মওদুদীর জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা ৪ থেকে নির্বাচিত। তিনি যে কাজটি করেছেন এটা এই বাংলাদেশের মানুষের জন্য একটি গর্হিত কাজ। তিনি মেয়ে নিয়ে ফুর্তি করতে গেছেন হোটেলে, ধরা পড়ার পরে এখন তাকে স্ত্রী বানাতে চাইছেন। আরে ভাই, মানুষের কাম বাসনা থাকবে, এটা আল্লাহ পাক মানুষকে নেগেটিভ এবং পজিটিভ দিয়েই সৃষ্টি করেছেন। নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক। যিনি বলেন থাকবে না, আমি বলবো তিনি সুস্থ পুরুষ অথবা সুস্থ মহিলা নন। তবে এই কাম বাসনা এটা বৈধভাবে করতে হবে। ওনার স্ত্রী রয়েছে, তারপরেও যদি ওনার আরো চাহিদা প্রয়োজন, উনি আরেকটা বিয়ে করবেন, দরকার পরে আরেকটা করবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করেন, সমস্যা কি? আপনার যদি তৌফিক থাকে চালানোর, আপনি 5, 7টা 10টা করতে পারেন। আপনি একজন জনপ্রতিনিধি, আপনি আইন প্রণয়ন করেন, আপনি একজন পার্লামেন্টেরিয়ান, আপনাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের খেদমত করার জন্য, তাদের দুঃখ দুর্দশা পার্লামেন্টে তুলে ধরবেন, আইন প্রণয়ন করবেন, কিভাবে সমাজের উন্নয়ন করা যায়, কিভাবে সমাজের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো যায়। আপনার কাজ হচ্ছে এগুলো। আমি বলবো আপনার জ্ঞানের অভাব রয়েছে। আপনি একজন এমপি হয়ে কেন আপনি মেয়ে নিয়ে হোটেলে যাবেন? আপনি বিয়ে করে তাকে আনন্দ ফুর্তি করতেন, কোনো সমস্যা ছিল না, আপনার মান সম্মান ইজ্জতের হানি হতো না। আপনি আপনার দলের মান সম্মান ক্ষুণ্ণ করেন নাই, আপনি বাংলাদেশের মান সম্মান ক্ষুণ্ণ করেছেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে আপনি ছোট করেছেন। ফাঁসির কাস্টে ঝুলানো দরকার আপনাকে। আমি যখন এই মুখে দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়েছি, আমি যখন সুন্নতি জামা পরি, তখন আমি প্রতিটা কদম ফালানোর সময় আমি চিন্তা করি আমার মুখে দাড়ি, এটা নবীর সুন্নত, মাথায় আমার টুপি, এটা আমার নবীর সুন্নত, গায়ে আমার সুন্নতি পোশাক, এটা আমার নবীর সুন্নত। আমি যদি এই পোশাক পরিধান করে যদি খারাপ কাজ করি, খারাপ কাজের সাথে আমি লিপ্ত হই, মানুষ আমাকে বলবে, দেখ দাড়িওয়ালা টুপিওয়ালা লোকদের স্বভাবই হচ্ছে এগুলো করা। আমার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের উপরে অপবাদ যাবে, এটা দায় কিন্তু আমাকে নিতে হবে। আমি যদি এই লেবাস না ধরে এগুলো না করতাম, তাহলে মানুষ আমাকে বলতে সাহস পেত না।
আপনি জনপ্রতিনিধি, আপনি এমপি, আপনি কেন এই কাজ করতে গেলেন? কথায় আছে পাপ পাপকেও ছাড়ে না। এই মওদুদির জামায়াতের লোকগুলো বেশিরভাগই উচ্ছৃঙ্খল বেয়াদব। এর কারণ দলের যিনি প্রধান রয়েছেন তিনি নেতা কর্মী সমর্থকদেরকে বদ্ধতা শেখান না, আদর্শ কর্মী বানাতে পারেন নাই। আদর্শ কর্মী যদি বানাতে পারতেন তাহলে এই জমা শিবির দ্বারা বাংলাদেশে আজ যেগুলো ঘটছে এগুলো ঘটতো না।